অনুচ্ছেদের রচনাবলী পর্ব ৩। আগেরবার আমার ওপেন শোল্ডার পোশাক নিয়ে দু ধরনের মন্তব্য খুঁজে পেয়েছিলাম। যাদের বয়স 20 বা 20-র কম, আমার সন্তান সম ছাত্রছাত্রীরা, তাদের খুব ভালো লেগেছে। তারা বলেছে, ম্যাম তোমায় খুব ডিসেন্ট লাগছে। আর আমার অভিভাবক সম যেসব মানুষজন রয়েছে যাদের বয়স 50 বা তার বেশি, তাদের খুবই খারাপ লেগেছে। এই 25 আর 50-এর মধ্যের যে বয়ে যাওয়া সময়, সেই সময়টার মাঝখানে দাঁড়িয়ে আমি এই অনুচ্ছেদের রচনাবলী লেখা শুরু করেছি। আসলে এই সময় আমাদের সব জায়গায় পৌঁছিয়ে দেয়। আজকে অনুচ্ছেদের রচনাবলী পর্ব ৩, এবং অবশ্যই এই অনুচ্ছেদের রচনাবলী বলার আগে আরও যেটা বলার সেটা হলো, আফ্রিকার একটি ছোট্ট দেশ কাপে ভার্দেক, যার নাম কেউ শোনেনি, আর্জেন্টিনা শোনেনি, জার্মানি শোনেনি, ইভেন আফ্রিকার অন্য বড় দেশগুলোও শোনেনি। সেই দেশ তার সামান্য লড়াইয়ের মধ্যে দিয়ে ফিফার অজস্র অনুগামীদের কাছে একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছিয়ে গেছে। অর্থাৎ যদি সেই লড়াইটা দেয়া যায়, অবশ্যই একটা অন্যতম জায়গায় পৌঁছিয়ে দেয়া যায় আমাদের এই ধরিত্রী মাকে। আমি বড় বেশি দক্ষিণে থাকি, আরও বেশি দক্ষিণে চলে যাচ্ছি। দক্ষিণের জল, জঙ্গল, সাপদ ভাড়া এলাকায় আমার বাস। সেখানে বসেই আমি এই রচনাবলী লিখছি। আজ তার পর্ব ৩। সেদিন ওরা এসেছিল আমার বাড়ির সামনের পুকুরটা উপড়ে ফেলবে বলে। পুকুর উপড়ে ফেলাটা এমন কোনো বড় বিষয় নয়, কিন্তু দলবল লোকজন, দলবদলু অথবা চেনা অচেনা মুখের মধ্যে যখন গুজগুজ ফুসফুস শুনতে পেলাম, তখন অনেকটা দেরি হয়ে গেছে। কারণ আগের 15 বছর তার পূর্ণ অপশাসন দিয়ে আর কিছু করুক আর নাই করুক, যত রকমের ছোট মেজ বড় পুকুর ছিল সেগুলো বুঝিয়ে টুজিয়ে বড় বড় সব অট্টালিকা বানিয়ে ফেলেছিল। সেই অট্টালিকা কোন কামে লেগেছে অথবা লাগেনি তা আমরা জানি না, কিন্তু যা আমরা জানি তা হলো অট্টালিকার দুয়ার ভেসে গেছে নোংরা জলের বন্যায়। কারণ বর্ষা তো আর কাউকে বলে কয়ে আসে না। বছরের নির্দিষ্ট সময়ে অথবা অনেক সময় অসময়েও আকাশ কালো করে মেঘ উপড়ে দিয়ে নেমে আসে দারুণ বর্ষা। সে বর্ষায় মাটি ফলনশীল হয়, সহজ সরল গাছেরা তাদের রসদ খুঁজে পায়, শস্যদানা অঙ্কুরিত হয়, গাছেদের সবুজ আরও বেশি সবজেটে হয়ে যায়। কিন্তু বাড়তি নগরে ভাঙাচোরা কংক্রিটে বর্ষা আর পথ খুঁজে পায় না। রাস্তা ভর জলা, দুর্গন্ধ, অসুখ আর মৃত্যুর আনাগোনা বাড়তে থাকে। বর্ষার জমা জল ধরিত্রী যে জলাশয় দিয়ে বুক পেতে আগলে রাখত, তা কত আগেই নাগরিক বর্জ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে শাসকের জমিচোর দালালগুলো। জলাশয় বুঝিয়ে একের পর এক কংক্রিট গেঁথে গেছে। ধরিত্রী মায়ের লালন পালনের আজ আর কোনো জায়গা নেই। এক অন্ধকারের সময় ধরিত্রী মায়ের বেঁচে থাকার কোনো পথই আর খোলা নেই। আসুন আমরা ধরিত্রী মায়ের জন্য নতুন পথ খুঁজি, নতুন জীবন এবং নতুন সমাজ তৈরি করি।